আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এখন আমরা দেখব কিভাবে খুব সহজে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও আপলোড করা যায়। ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও আপলোড করার জন্য আমাদের দুটি অ্যাপ্লিকেশন প্রয়োজন। একটি হচ্ছে ইউটিউবের অফিসিয়াল অ্যাপ্লিকেশন, আরেকটি হচ্ছে ওয়াইটি স্টুডিও অর্থাৎ ইউটিউব স্টুডিও। তো আমরা ভিডিওটি শুরু করতেছি। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি শুরু করতেছি। ভিডিওটি শুরু করার জন্য প্রথমে আমরা আমাদের ইউটিউব অফিসিয়াল অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। ইউটিউব অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো নিচের দিকে আমরা একটি প্লাস আইকন দেখতে পাবো। এই প্লাস আইকনে একটা ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা যে ভিডিওটি ইউটিউব চ্যানেলের জন্য আপলোড করতে চাই সেই ভিডিওতে সিলেক্ট করতে হবে এবং একটি ক্লিক করতে হবে। ভিডিওটি ক্লিক করার পর নিচের দিকে একটি নেক্সট অপশন পাবেন। জাস্ট ক্লিক অন নেক্সট। নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখন প্রথমে আমাদের ভিডিওতে একটি টাইটেল দিতে হবে। টাইটেলটি হচ্ছে আমাদের ভিডিওটি যে রিলেটেড তার সাথে মিল রেখে টাইটেলটি লিখতে হবে। যেমন আমি আজকের ভিডিওর টাইটেলটা দিচ্ছি, হাউ টু আপলোড ভিডিও ইন ইউটিউব বাই মোবাইল। মোবাইল দিয়ে কিভাবে ইউটিউবের জন্য ভিডিও আপলোড করা যায়। তারপর অ্যাড ডিসক্রিপশন আছে, এটার কাজটা আমরা একটু পরে করব। তারপর হচ্ছে ভিজিবিলিটি। ভিজিবিলিটি বাই ডিফল্ট প্রাইভেট থাকতে পারে, আনলিস্টেড থাকতে পারে। আমরা যেহেতু ভিডিওতে কাজ করতেছি তো এটা হচ্ছে আনলিস্টেড রাখবো। তারপর উপরে ব্যাক অপশন থেকে ব্যাকে চলে আসবো। চলে আসার পর লোকেশন লোকেশন বাংলাদেশ দিয়ে দিব। তারপর অ্যাড টু প্লে লিস্ট অপশনে আসার পর এই ভিডিওটি যে রিলেটেড ওই ওই রকম টাইপের প্লেলিস্টে আমি অ্যাড করে দিব। যেমন এই ভিডিওটি হচ্ছে ইউটিউব টিউটোরিয়াল টাইপের, তাই আমি ইউটিউব টিউটোরিয়ালে অ্যাড করে দিচ্ছি। ইউটিউব টিউটোরিয়ালে ক্লিক করার পর জাস্ট ডান। ডান করার পর শর্ট রিমিক্সিং। এই ভিডিওটি যদি আপনি শর্ট ভিডিও হিসেবে তৈরি করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে। আর যদি শুধু অডিওটাই রিমিক্সিং করতে চান তাহলে অডিওর এখানে ক্লিক। আমার এগুলো কোনোটি দরকার নেই, তাই আমি হচ্ছে ডোন্ট অ্যালাউ রিমিক্সিংয়ে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর উপরে ব্যাক অপশনে ক্লিক। তারপর এখানে একটি অপশন হচ্ছেন কমেন্ট অপশন আপনি চাইলে অফ করে রাখতে পারেন, চাইলে অন করে রাখতে পারেন। আমি কমেন্ট অপশন অন করে রাখলাম। এখানে কাজ মোটামুটি শেষ। তারপর উপরের দিকে যে নেক্সট অপশনটা দেখতে পাবেন সেখানে একটি ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দুটি অপশন আমাদের সামনে চলে আসবে, ইয়েস ইট মেড ফর কিড, তারপরে হচ্ছে নো ইট নট মেড ফর কিডস। আপনার ভিডিওটি যদি বাচ্চাদের জন্য তৈরি করা হয় তাহলে উপরেরটি ক্লিক করবেন, আর যদি বাচ্চাদের জন্য তৈরি করা না হয় তাহলে নো ইট মেড ফর কিডস ক্লিক করবেন। আবার তারপর নিচে একটা অপশন দেখতে পাবেন, এজ রেস্ট্রিকশন। এখানে আপনার ভিডিওটি যদি অ্যাডাল্ট ভিডিও হয়, 18 বছর নিচে কেউ যদি দেখাতে না চান তাহলে উপরেরটি ক্লিক করবেন। আর যদি আপনার ভিডিওটি 18 বছরের নিচে কেউ দেখতে পারে তাহলে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউজ ওভার 18। আমি নিচেরটা ক্লিক করলাম। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও। জাস্ট ক্লিক অন আপলোড ভিডিও। আমাদের ভিডিওটি আপলোড হচ্ছে। চাইলে এখানে সি ভিডিওতে ক্লিক করে আপলোড ভিডিওতেই দেখতে পাবো। আমাদের ভিডিওটি আপলোড হচ্ছে, একটু সময় নেবে। আমাদের ভিডিওটি আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পর রেডি টু ওয়াচ এরকম একটি ইন্টারফেসে দেখা যাবে। আমরা এখন এই অ্যাপস থেকে বের হয়ে
ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর এখানে নিচে কয়েকটি অপশন দেখতে পাবেন, ড্যাশবোর্ড আর কন্টেন্ট। আমরা এখন কন্টেন্টে ক্লিক করব। কন্টেন্টে ক্লিক করার পর আমরা যে ভিডিওটি আপলোড করতেছি সেই ভিডিওটি উপরের দিকে দেখতে পাবো। দেখার পর ভিডিওর পাশে যে থ্রি ডট আইকন আছে এখানে একটি ক্লিক করতে হবে। ভিডিওর উপর থ্রি ডট আইকনে ক্লিক করার পর কয়েকটি অপশন দেখতে পাবেন, শেয়ার ভিডিও, এডিট, প্লে ভিডিও, সেভ টু ডিভাইস, ডিলেট। তো আমি এখন এডিট ভিডিওতে ক্লিক করব। এডিট ভিডিওতে ক্লিক করার পর আমরা টাইটেলটা দিয়ে দিয়েছি ভিডিও, তারপর হচ্ছে অ্যাড ডেসক্রিপশন। আমরা এখন ভিডিওটির ডেসক্রিপশন অ্যাড করব। ভিডিওটির ডেসক্রিপশন একটা ভিডিও ভিউয়ের ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখে, তাই ভিডিওটির ডেসক্রিপশন আপনাকে যে রিলেটেড ভিডিও ওইভাবে লিখতে হবে। 5000 ওয়ার্ড পর্যন্ত ভিডিও ডেসক্রিপশন লেখা যায়। তো আমি সংক্ষিপ্তভাবে ভিডিও ডেসক্রিপশনটি দিচ্ছি। In this video I am going to show you how to upload video in YouTube by mobile। তারপর এই ভিডিওতে আরও কে কী শিখতে পাবে, আপনার টোটাল কথা হচ্ছে ভিডিও ইউটিউব অ্যালগরিদম যাতে বুঝতে পারে আপনার ভিডিওটি মানে কী রিলেটেড, এবং ইউটিউব অ্যালগরিদম যদি বুঝতে পারে অন্যান্য যে দর্শক আছে তাদেরকে ওইভাবেই দেখাবে। তো আপনি চাইলে এখানে আপনার হ্যাশট্যাগ দিতে পারেন, হ্যাশট্যাগ, তারপর হচ্ছে ভিডিওটির যে সার্চ অপশন আসবে ওরকম একটি সার্চ অপশন দিতে পারেন, how to upload video in YouTube by মোবাইল। তারপর আপনি আপনার জিমেইলটি দিতে পারেন, তারপর আপনার অন্যান্য সোশ্যাল যে অ্যাকাউন্টগুলো আছে তার লিঙ্ক দিতে পারেন। আপনি অন্যান্য যে ভিডিওগুলো আছে তার ডিসক্রিপশন দেখে আইডিয়া নিয়ে আপনি আপনার ভিডিওর যে ডেসক্রিপশন আছে ডেসক্রিপশনটা দিবেন। তো ডেসক্রিপশন যত ভালো দিবেন আপনার ভিডিও ভিউর ক্ষেত্রে তত ভূমিকা রাখবে। তো ডেসক্রিপশন শেষে আমি এখন জাস্ট ব্যাক অপশনে ক্লিক করতেছি। ভিজিবিলিটি এর আগেই কথা বলা হয়েছে। অডিয়েন্সের ব্যাপারে আগেই বলা হয়েছে, যা আছে তাই, জাস্ট ব্যাক। প্লেলিস্টও আমি আগেই সিলেক্ট করে ফেলেছি। এখন হচ্ছে সবার নিচে দেখতে পাচ্ছেন মোর অপশনে ক্লিক করতে হবে। অ্যাড ট্যাগ ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলা যাইতে পারে অ্যাড ট্যাগকে। যেমন একটা ঘর দরজা লাগানো তালাবদ্ধ, তো তালা খোলার জন্য যেমন চাবি প্রয়োজন, ওই ট্যাগ ওই চাবির মতো কাজ করে। আপনার অনেকগুলো ভিডিওর মধ্যে আপনার ভিডিওটিকে ভিউয়ার্সরা কীভাবে দেখবে সেটা বোঝার জন্য আপনি ট্যাগ দেবেন। আপনার ট্যাগ যত ভালো দেবেন ভিডিওর ভিউ তত ভালো হবে। তো আমি আমার এই ভিডিওর ট্যাগগুলো দিয়ে দিচ্ছি, হাউ টু আপলোড ভিডিও ইন ইউটিউব বাই মোবাইল। তারপর জাস্ট এন্টার প্রেস করবেন। একটা ট্যাগ আপনি 500টা ক্যাটাগরি পর্যন্ত ট্যাগ দিতে পারেন। তো অত অপ্রয়োজনীয় ট্যাগ দেওয়ার প্রয়োজন নাই। আপনি জাস্ট যখন ট্যাগগুলো দিবেন এইটুক চিন্তা করবেন যে আপনি ভিডিওটি যখন দেখতে চান তো কী হিসাবে আপনি দিয়েছেন, বা মানুষ আপনার ভিডিওটি কি লিখে সার্চ করতে পারে, এই রিলেটেড ট্যাগগুলো আপনি দিবেন। তারপর
আমি আরও টেক দিচ্ছি, ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করব। আপনি আপনার চ্যানেলের নামটাও দিতে পারেন, আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। তারপর এরকম যত মানে যা যা লিখে মানুষ সার্চ করতে পারে ওই আপনার ভিডিওটি পাওয়ার জন্য আপনি ওই ট্যাগগুলো এখানে দেবেন। তারপর রিমিক্সিং এটার কাজ আমি আগেই করে রেখেছি। তারপর হচ্ছে ক্যাটাগরি, এখানে আপনি যেই ক্যাটাগরি ভিডিও মেক করবেন সেই ক্যাটাগরিতে সিলেক্ট করতে হবে। আপনি যদি কমেডি ভিডিও সিলেক্ট করেন তাহলে কমেডি সিলেক্ট করবেন, আপনি যদি শিক্ষামূলক ভিডিও করেন তাহলে এডুকেশন ভিডিও সিলেক্ট করবেন। আমার ভিডিওটা যেহেতু টেকনোলজি, আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন, তো এটা অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স মোতাবেক থাকতে হবে। আপনি চাইলে এখান থেকে সবার নিচে একটা অপশন ডিলিট ফ্রম ইউটিউব, আপনি এই ভিডিওটি আবার ডিলিট করতে পারেন। মোর অপশন থেকে এখন আবার উপরের দিকে এই যে ব্যাক অপশনে আমরা ব্যাক করব। ব্যাক করার পর আমাদের আরেকটি কাজ বাকি, সেটা হচ্ছে ইউটিউবের থাম্বনেইলটা। থাম্বনেইল হচ্ছে ইউটিউবের মানে ভিডিও ভিউয়ার্স আসার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। একটা ভিডিওর হচ্ছে তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, একটা থাম্বনেইল, একটা হচ্ছে আপনার ডেসক্রিপশন, একটা হচ্ছে টেক। তো আমরা ডেসক্রিপশন লিখেছি, টেক দিয়েছি, এখন হচ্ছে থাম্বনেইলের কাজ করব। থাম্বনেইলের কাজ করার জন্য এই পেন আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইউটিউব স্টুডিওতে যে ভিডিও থাকে, ভিডিও অটোমেটিক 3টে থাম্বনেইল রেডি থাকে। তো আপনি যদি অন্য কোনো থাম্বনেইল চান তাহলে আপনাকে থাম্বনেইল রেডি করে রাখতে হবে। তো আমি একটা থাম্বনেইল রেডি করে রেখেছি। থাম্বনেইলটি ওখানে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন ডানে ক্লিক দিয়ে দেব। ডানে ক্লিক দেওয়ার পর এখন আমার ভিডিওর কাজ মোটামুটি শেষ। থাম্বনেইল দিয়েছি, টাইটেল দিয়েছি, তারপর হচ্ছে ডেসক্রিপশন দেওয়া হয়েছে। সব কমপ্লিট হওয়ার পর এখন আবার এই যে ভিজিবিলিটি এখানে আসবো। এখানে যে আনলিস্টেড ছিল এখানে জাস্ট পাবলিক করে আবার ব্যাক। তো ভিডিওর কাজ সম্পূর্ণ হওয়ার পর জাস্ট সেভ অপশনে একটি ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর আমাদের ভিডিওটি আপলোড হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।